বর্তমান অবস্থা অনুযায়ী পৃথিবী সৌরমণ্ডলের তৃতীয় গ্রহ। এই পৃথিবী একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে রয়েছে 78% বেশি নাইট্রোজেন ও 21% অক্সিজেন। সমগ্র সৌরমণ্ডলের মধ্যে একমাত্র পৃথিবীতেই আছে জীবের বসবাস। পৃথিবীতেই আছে জীবদের বসবাসের জন্য সকল প্রয়োজনীয় বস্তু। কিন্তু জীবন ধারণের জন্য এই পারফেক্ট পরিবেশের সৃষ্টি হলো কিভাবে? কিভাবে জন্ম হলো আজকের এই পৃথিবীর? পৃথিবীর সৃষ্টির ইতিহাস জানার আগে কিছু বিষয় সম্পর্কে জানা দরকার। যেমন বিভিন্ন গ্রহ ও নক্ষত্রকে নিয়ে তৈরি হয় একটি গ্যালাক্সি। এই রকম সমগ্র মহাবিশ্বে প্রায় লক্ষাধিক গ্যালাক্সি আছে। আর আমাদের পৃথিবী, সূর্য ও সূর্যের চারিদিকে আবর্তন করা গ্রহ, উপগ্রহ ও অন্যান্য নক্ষত্রকে বলা হয় সৌরমণ্ডল বা সৌরজগৎ। আর এই সৌরমণ্ডল যে গ্যালাক্সির অন্তর্গত তাকে বলা হয় মিল্কি ওয়ে। পৃথিবী সৃষ্টির ইতিহাস সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মত প্রকাশ করেন। তবে বিগ ব্যাং থিওরি থেকেই পৃথিবী সৃষ্টির ইতিহাস সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। প্রায় 454 কোটি বছর আগে তৈরি হতে শুরু করে আমাদের এই আজকের পৃথিবী। আর এই মহাবিশ্ব তৈরি হয় প্রায় 13,000 থেকে 2,000 কোটি বছর আগে। বিগ ব্যাং থিওরি অনুযায়ী 1,000 থেকে 2,000 কোটি বছর আগে মহাশূন্যে একটি বিরাট বিস্ফোরণ ঘটে, যা থেকে সমস্ত শক্তি ও বস্তুর উৎপত্তি হয়। এই বিস্ফোরণের ফলে প্রচুর উষ্ণতা ও বিভিন্ন বিশুদ্ধ শক্তির সৃষ্টি হয়। এই শক্তি গামা রশ্মি হিসেবে মহাবিশ্বে ছড়িয়ে পড়তে থাকে এবং এই বিস্ফোরণের কিছু মিনিট পর থেকে এই উত্তপ্ত গ্যাস ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরমাণুর চেয়েও ছোট ছোট বস্তুকণা সৃষ্টি হতে থাকে। আলোর মতো দ্রুত গতিবেগে এই ছোট ছোট বস্তু সৃষ্টি হতে থাকে এবং তা ধীরে ধীরে বড় বস্তুকণায় রূপান্তর ঘটতে থাকে। প্রথমে অত্যন্ত ছোট বস্তুকণাগুলি ঘন ও ঠান্ডা হয়ে প্রোটন ও নিউট্রনের মতো অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণা তৈরি করে। মহাবিশ্বের বয়স মাত্র 3 মিনিট হওয়ার পর বিস্ফোরণ ধীরে ধীরে বন্ধ হতে শুরু করে এবং 75% হাইড্রোজেন এবং 25% হিলিয়াম দিয়ে অত্যন্ত উত্তপ্ত গ্যাসযুক্ত মেঘের সৃষ্টি হয়। এই মেঘ থেকেই কয়েকশো কোটি বছর পর সৃষ্টি হয় বিভিন্ন গ্যালাক্সি। তারও কয়েকশো কোটি বছর পর তৈরি হতে শুরু করে এই সৌরজগৎ। আর তার কিছু কোটি বছর পর তৈরি হতে শুরু করে এই পৃথিবী। প্রথমে যেসব গ্যালাক্সি তৈরি হয় তার ভেতরে সব বস্তুকণা ও গ্যাসীয় পদার্থগুলি প্রথমে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। পরে তা অভিকর্ষীয় বলের কারণে জড়ো হতে শুরু করে এবং নেবুলা বা নীহারিকা মেঘের সৃষ্টি করে। এই নীহারিকা মেঘের মধ্যে হাইড্রোজেন ও হিলিয়ামের অভিকর্ষীয় বলের কারণে বিভিন্ন আণবিক বিস্ফোরণ ঘটতে শুরু করে এবং বিভিন্ন শক্তির সৃষ্টি হয়। এই শক্তির ফলে বিভিন্ন বস্তুকণা ও গ্যাসীয় পদার্থগুলি জমাট বেঁধে বড় হতে শুরু করে এবং এইভাবেই বড় হতে হতে নীহারিকা মেঘ থেকে সৃষ্টি হয় বিভিন্ন নক্ষত্র ও সূর্য। সূর্য সৃষ্টি হওয়ার সময় সূর্যের মধ্যে হাইড্রোজেন ও হিলিয়ামের অভিকর্ষীয় বলের কারণে বিভিন্ন আণবিক বিস্ফোরণ ঘটে। তার ফলে বিভিন্ন ধাতু ও শিলার ক্ষয় হয় এবং বিভিন্ন পদার্থের সৃষ্টি হয়, যা সূর্যের চারিদিকে ঘুরতে শুরু করে এবং পরে তা পরস্পরের মধ্যে অভিকর্ষীয় বলের প্রভাবে জমাট বাঁধতে শুরু করে এবং জমাট বেঁধে সৃষ্টি করে বিভিন্ন গ্রহ ও পৃথিবী। পৃথিবী তৈরি হতে শুরু করে আজ থেকে প্রায় 454 কোটি বছর আগে এবং আজকের এই পৃথিবী তৈরি হতে সময় নেয় প্রায় 10 থেকে 20 কোটি বছর। প্রাথমিক অবস্থায় পৃথিবী ছিল ছোট একটি বস্তুকণার সমষ্টি, যা পরে বিভিন্ন গ্রহাণু সঞ্চয়ের সাহায্যে আয়তনে বাড়তে থাকে। পৃথিবীর কেন্দ্রীয় বস্তুর ঘনত্ব খুব বেশি ছিল, ফলে তার উপর পড়া গ্রহাণুগুলি পারস্পরিক অভিকর্ষীয় টানে ওই কেন্দ্রীয় বস্তুর উপর জমা হতে শুরু করে। ক্রমশ এই পৃথিবীর সৃষ্টির ওই আদি কণাগুলি কঠিন আকার ধারণ করতে থাকে এবং পরবর্তী সময়ে তা আরও গ্রহাণু সংগ্রহ করে বর্তমানে তা পৃথিবীর আয়তনে পৌঁছায়। প্রাথমিক পর্যায়ে আদি বস্তু বা নীহারিকা থেকে যখন পৃথিবীর সৃষ্টি হতে শুরু করে তখন পৃথিবীর উপর কোনো বায়ুমণ্ডল ছিল না, কিন্তু পৃথিবী যত বড় হতে থাকে ততই তা বায়ুমণ্ডল সৃষ্টির উপযোগী পদার্থ সংগ্রহ করতে থাকে।
সৃষ্টির শুরুতে ছিল পৃথিবী একটি উত্তপ্ত গলিত বস্তু। পৃথিবীর বুকে বিভিন্ন বস্তুকণা সঞ্চয়ের সময় হিলিয়াম ও হাইড্রোজেনের অভিকর্ষীয় বলের প্রভাবে বিস্ফোরণ হতে থাকে। ফলে পৃথিবীর বুকে আগ্নেয়গিরির সৃষ্টি হয় এবং এই আগ্নেয়গিরি থেকে গলিত বস্তু দিয়ে গড়ে উঠতে থাকে এই পৃথিবী। এই সময় দেয়া নামে একটি বিশাল গ্রহের সাথে পৃথিবীর ধাক্কা লাগে। তার ফলে পৃথিবী থেকে কিছু কিছু বস্তুকণা ছিটকে যায়। সেই বস্তুকণা পরস্পর যুক্ত হয়ে সৃষ্টি করে চাঁদ। প্রাথমিক অবস্থায় পৃথিবী ছিল অসমান ও খাঁজযুক্ত। ধীরে ধীরে সময় যত যেতে শুরু করে পৃথিবী আরও গ্রহাণু, ধূলিকণা ও বস্তুকণা সংগ্রহ করতে শুরু করে। ফলে পৃথিবীর গলীয় বস্তুর উপর চাপের সৃষ্টি হতে শুরু করে। এর ফলে পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং গলিত বস্তুগুলি জমাট বাঁধতে থাকে এবং পৃথিবীর ভূমি শক্ত ও সমান হতে শুরু করে। এইভাবেই বাড়তে থাকে পৃথিবীর আয়তন। বিজ্ঞানী চেম্বারলিন ও মোল্টনের মতে পৃথিবীর কেন্দ্রীয় অংশের উষ্ণতা বাড়তে বাড়তে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছায়। কেন্দ্রীয় অংশের তুলনায় বাইরের দিকে তাপ কম থাকায় কেন্দ্র থেকে বাইরের দিকে তাপের প্রবাহ হতে শুরু করে। এক্ষেত্রে মূলত অল্প চাপযুক্ত ও অল্প মানের গলনাঙ্ক বিশিষ্ট অংশের দিকে এই তাপপ্রবাহ ঘটে। এর ফলে বস্তুগুলি গলতে শুরু করে। ফলে বস্তু কণাগুলির আয়তন বাড়তে থাকে। ধীরে ধীরে সময় যত এগোতে থাকে পৃথিবীর উপরিভাগ আরও শীতল হতে শুরু করে। পৃথিবী মহাশূন্য থেকে আরও সংগ্রহ করতে থাকে জীবদের বসবাসের জন্য প্রয়োজনীয় বস্তুকণা। এইভাবেই কয়েক কোটি বছর পরে ধীরে ধীরে গড়ে ওঠে আজকের এই পৃথিবী। এবং পরে এই পৃথিবীর বুকে প্রাণের উদ্ভব ঘটে এবং বসবাস শুরু হয় বিভিন্ন রকম প্রাণীর।